আজকে আমাদের অধ্যায়ের নাম কি? বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। এই অধ্যায়ের ভিতরে আমরা আজকে জানব জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে। একটা নির্দিষ্ট জায়গার ভিতরে যতজন মানুষ বসবাস করে সেটাকে ওই জায়গার কি বলে? ঘনত্ব বলে, জনসংখ্যার ঘনত্ব বলে। প্রতি একক জায়গায় যত সংখ্যক মানুষ বসবাস করে তাকে কি বলে? জনসংখ্যার ঘনত্ব বলে। আমরা এই হিসাবটা করি যেহেতু বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। ওকে, সো এইখানে আমরা বাংলাদেশের ঘনত্ব বলতে প্রতি বর্গ কিলোমিটার এরিয়ার ভিতরে কতজন মানুষ বসবাস করে। বাংলাদেশের আশেপাশে আরো কিছু কি আছে? প্রতিবেশী দেশ আছে না? তো এখানে আমরা কয়টা দেশের নাম লিখছি? 6টা দেশের নাম লিখছি। এই 6টা দেশের ভিতরে আমরা এখানে প্রেজেন্ট করছি কি কোন দেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে। এখানে দেখো, আমরা যদি একটু উন্নতির দিক থেকে পর্যালোচনা করি তাহলে মালদ্বীপ, সিঙ্গাপুর, এদিকে জাপান, এই তিনটা দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে নাকি পিছিয়ে? এগিয়ে। তাহলে একটু দেখো তো, মালদ্বীপে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে? 1,728 জন। এটা অনেক বেশি না? অনেক বেশি হওয়া সত্ত্বেও মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা এখন কেমন? অনেক উন্নত, যদিও দেশটা অনেক ছোট। তারপরে দেখো তো সিঙ্গাপুর, ছোট দেশ, তারপরেও এদের কত? 8,207। এই সংখ্যাটা কি ছোট মনে হচ্ছে? বিশাল না? তো এই বিশাল সংখ্যা হওয়া সত্ত্বেও আমরা জানি সিঙ্গাপুরের অর্থনীতি কি আছে এখন? অনেক উপরে। অন্যদিকে দেখো বাংলাদেশ, মালদ্বীপ আর সিঙ্গাপুরের তুলনায় তো কি অনেক কম বলা যায়, 1,119। তারপরও বলা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা কি অত্যন্ত বেশি। বাংলাদেশের জনসংখ্যা অত্যন্ত বেশি বলা হয়ে থাকে। ঘন বসতিপূর্ণ দেশের ভিতরে বাংলাদেশ কি অন্যতম একটা দেশ, 1,119। তারপর যদিও মালদ্বীপ এবং সিঙ্গাপুর থেকে আমাদের বাংলাদেশের জনসংখ্যা কি মানে ঘনত্বের দিক থেকে কম, তথাপি বাংলাদেশ এখনো পর্যন্ত অর্থনীতিতে মাথা উঁচু করে দাঁড়াইতে সক্ষম হয় নাই। এটার পিছনে কারণ কি বলতে পারবা কেউ? দুর্নীতি, তারপরে রাজনীতি, তারপরে আচ্ছা অনেকগুলা কারণ আছে, আমরা পরে জানবো। ভারত দেখো, ভারতের দেখা যাচ্ছে 427। ভারত অনেক বড় একটা রাষ্ট্র। তো এদের জনসংখ্যার বলা হয় যে ভারত বিশ্বের মধ্যে কত নম্বরে আছে? জনসংখ্যার দিক থেকে কত নম্বরে? 1 নম্বরে আছে না? তো তারপরেও দেখো ওদের জনসংখ্যার ঘনত্ব কত? 427। অন্যদিকে শ্রীলঙ্কা 338, জাপানের 330। জাপানে অনেক বেশি কম, অনেক কম। কেন কম জানো? তারা বিয়ে শাদী করতে চায় না। এম আই রাইট? এরকম নাকি? আচ্ছা যাই হোক, তাহলে এই লিস্ট থেকে আমরা কি বলতে পারি একটা দেশের জনসংখ্যা কেমন, জনসংখ্যার ঘনত্ব কেমন, এই সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারি। এবং এটা থেকে বলা যায় যে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। মালদ্বীপ এবং সিঙ্গাপুরেও তাদের আয়তনের তুলনায় জনসংখ্যা কি অনেক বেশি, অনেক বেশি, আমাদের থেকেও বেশি। ওকে, সো এই হচ্ছে বিষয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী দিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।